আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহকে ভয় করবে, যাদের দিলে আল্লাহর ভয় আছে এবং আল্লাহর ভয় ছাড়া, দিলে আল্লাহর ভয় ছাড়া, জান্নাত জাহান্নামের ভয় ছাড়া সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কেননা যাদের দিলে আল্লাহর ভয় আছে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ব্যক্তি আজান শোনার পরে আর কখনো বিছানায় শুয়ে থাকতে পারে না, কেননা তার দিলে কি আছে? আল্লাহর ভয়। কেমন ভয়? যে আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধিবিধান, আল্লাহর নাজিলকৃত ফরজ বিধান যদি আমি সীমা লঙ্ঘন করি তাহলে কবরে আমার শাস্তি আছে না নাই? এরপরে হাসরের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাত জাহান্নাম আছে না নাই? জাহান্নামের শাস্তি আছে না নাই? এই ভয় যার থাকবে, কেননা প্রত্যেককে আমাদের আল্লাহর সামনে বিচারের কাঠ গড়ায় যেতে হবে কি হবে না? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি এটা আশা পোষণ করে যে তার রবের সাথে তাকে সাক্ষাৎ করতে হবে, কিন্তু দুনিয়াতে এমন কেউ আছে যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না? এমন কি কেউ আছে? না। সবাইকে কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলতেছেন ফালইআমাল আমালান সালিহা, তাহলে সে যেন দুনিয়াতে আমলে সালেহ করে, সৎ আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, আল্লাহর ভয় যার দিলে আছে, আল্লাহর ভয় যার দিলে থাকবে, আল্লাহর সীমানার ভয় যার থাকবে, আল্লাহর সীমানা বলতে হালাল হারাম, আল্লাহর যত বিধিবিধান আছে এইগুলো অমান্য করলে আল্লাহর শাস্তি, আযাব গজবের ভয় যার দিলে আছে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, সে কোনোদিন সুদ খেতে পারে না, সে কোনোদিন ঘুষ নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সুদ দিতেও পারে না, সে কোনোদিন অপরের জমির আইল ঠেলতে পারে না, সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, তার জবান থেকে ফাহিশা কথা কখনো বের হবে না, হবে না, হবে না। সে কোনোদিন জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবে না। ওই যুবকের গল্প শোনেন নাই? আল্লাহর ভয়ে সে জেনা করা থেকে বিরত থাকলো, এজন্য আল্লাহ তাকে ওই গর্ত থেকে, গর্তের মুখের পাথর সরিয়ে দিয়ে তাকে, যুবককে মুক্ত করে দিলেন, দেন নাই? এরপরে বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, ঘটনা এসেছে, এক ব্যক্তি মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, আমি মারা গেলে আমাকে পুড়ে ছাই করে অর্ধেক ছাই সাগরে ছিটিয়ে দিবে, অর্ধেক ছাই জমিনে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারে। কেননা দুনিয়াতে আমি এমন কোনো পাপ ছাড়িনি, আমার এত বেশি পাপ হয়েছে যে আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে কি যে অবস্থা আমার হবে। এই ভয়ে সে তার সন্তানদেরকে ওসিয়ত করে বলেছে, আমি যদি মারা যাই আমার লাশটাকে তোমরা আগুনে পুড়ে ছাই করে অর্ধেক ছাই জমিনে, অর্ধেক ছাই সাগরে নিক্ষেপ করে দিবে। কথা অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী ছেলেরা তাই করলো। এরপরে আল্লাহ জমিনকে অর্ডার দিল, ছাই একত্রিত করে দিল জমিন। আল্লাহ সাগরকে অর্ডার দিলেন, সাগর ছাই একত্রিত করে দিল।
এইবার ছায়া একত্রিত করার পরে আল্লাহ তাকে অর্ডার দিলেন জিন্দা হওয়ার। সে জিন্দা হয়ে গেল। এরপরে তাকে জিজ্ঞেস করলেন, তুমি এমন কাজ করলে কেন, এমন নসিহা কেন তুমি করেছো? সেই ব্যক্তি তখন বললেন, একটাই কথা বলেছিলেন, আল্লাহ তোমার ভয়ে। কার ভয়ে? আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তাকে আল্লাহ জান্নাত দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি, এরকম অসংখ্য ঘটনা আছে, 99 জন খুন করার পরে 100 জন খুন করে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম আরো অসংখ্য ঘটনা রয়েছে। যাদের দিলে আল্লাহর ভয় আছে, এই আল্লাহর ভয়ের কারণে, তাকওয়ার কারণে আল্লাহ সেই ব্যক্তিকে জান্নাত দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে, তাহলে আপনি কখনো অন্যায় কাজ করতে পারবেন না, আপনার দিলটা বাধা দিবে। এজন্য সদা সর্বদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাইসুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন। বাড়িতে, গাড়িতে, রাস্তাঘাটে, পথে ঘাটে, অফিসে, আদালতে, দোকানে, ব্যবসা বাণিজ্যে, যেখানেই থাকো না কেন, সদা সর্বদা সব সময় ভয় করতে হবে কাকে? আপনি যদি ব্যবসায়, দোকানে যদি আল্লাহর ভয় আপনার দিলে থাকে, ওজনে কম দিতে পারবেন। আপনি অফিসে যখন বসে থাকবেন, আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে, ঘুষ নিতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে, সুদ আপনি গ্রহণ করতে পারবেন না। কিন্তু আমাদের দিলে আজকে আল্লাহর ভয় নাই, আজকে আমাদের কবরের আযাবের ভয় নাই, আজকে আমাদের জাহান্নামের শাস্তির ভয় নাই, আজকে আমাদের মৃত্যুর ভয় নাই। এই সব ভয়ের কথা আমরা ভুলে গেছি। তাই তো আমাদের দ্বারা আজকে সমাজে যত রকমের